তোমরা দেখছো কিসমত ওয়াইট ইউটিউব চ্যানেল। তো আজ আমি কথা বলছি স্পোর্টস কাউন্সিলিং এ তোমাদের কতগুলি কলেজে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে বিস্তারিত বলবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং কত তারিখ অবধি তোমাদের স্পোর্টস কাউন্সিলিংটি চলবে সেটি তোমরা বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটি পাবলিশ হয়েছে সেখানে বলা হয়েছে ফার্স্ট পোস্ট অ্যাডমিশন যেটি হয়েছে সেটি কিন্তু 18 সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে 2025 সালে। এবং তোমাদের এই যে স্পোর্টস কাউন্সিলিংটি চলবে শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেট থার্ড রাউন্ড হওয়ার পরে আপ টু থার্ড রাউন্ড হওয়ার পরেও কোনো কলেজ এলিজিবল হয়নি বা কোনো কলেজে চান্স পায়নি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য। তো এখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন কলেজে রয়েছে সেটিও আমি দেখাবো তোমাদেরকে, অন স্ক্রিনে দেখতে পাবে তোমরা। তো প্রথমেই বলে দিচ্ছি তোমাদের যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে এবং কত তারিখ থেকে কত তারিখ শুরু হবে এবং কত তারিখে শেষ হবে। তো প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে চাইলে তোমরা ভিজিট করে সেখানে কলেজের লিস্টটি ডাউনলোড করে নিতে পারবে যে কতগুলি কলেজ তোমাদের, কোন কলেজে তোমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত নিয়ারেস্ট কলেজগুলি রয়েছে সেই সমস্ত কলেজে কতগুলি সিট রয়েছে। তো প্রথমত তোমাদের এখানে বলা হয়েছে যে স্পোর্টস কাউন্সিলিংটি তোমাদের কন্ডাক্ট করা হয়েছে যে সমস্ত স্টুডেন্ট থার্ড রাউন্ড আপ টু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড রাউন্ডে আপ টু চান্স পায়নি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য। তো এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং র্যাঙ্ক ওয়াইজ বলা হয়েছে এবং ব্রাঞ্চ ওয়াইজ যে ব্রাঞ্চে যতগুলি ভ্যাকেন্সি থাকবে সেই ব্রাঞ্চ অনুসারে সেরকমভাবে ডিস্ট্রিবিউট করা হবে। তো এখানে প্রথমত তোমাদের কি কত তারিখে স্টার্ট হবে না 18 সেপ্টেম্বর অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু স্টার্ট হবে। উইদিন 12টা দুপুর 12টার মধ্যে কিন্তু তোমাদেরকে কলেজ পৌঁছাতে হবে বা কলেজে দুপুর 12টা থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে স্পোর্টস কাউন্সিলিং এ। তো স্পোর্টস কাউন্সিলিং এ তোমাদের রিপোর্টিং করতে হবে, ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই যেতে হবে এবং তোমাদের যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে বা যে ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে চায় সেই ক্যান্ডিডেটকে নিজে যেতে হবে, কারণ তার বদলে অন্য কেউ গেলে কিন্তু হবে না, তাকে কিন্তু নিজে যেতে হবে। এবং তোমাদের যে রিপোর্টিং টাইম বলা হয়েছে মেন গেটে ইনস্টিটিউটের রিপোর্টিং টাইম সকাল 10টার সময় যেতে হবে তোমাদেরকে, 12টা থেকে কিন্তু কাউন্সিলিং স্টার্ট হবে। এরপরে তোমাদের যে মেরিট লিস্টটি অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমাদের কাউন্সিল থেকে এবং অনেকজনের মোবাইলে কিন্তু একটা মেসেজও এসেছে যে 18 তারিখ থেকে তোমাদের স্পোর্টস কাউন্সিলিং স্টার্ট হবে। তো এরপরে তোমাদের বলা হয়েছে কি কি ডকুমেন্টস তোমাদের রিকোয়ার্ড করা হবে। তো এখানে র্যাঙ্ক কার্ড, তোমাদের যে র্যাঙ্ক কার্ডটি রয়েছে সেই র্যাঙ্ক কার্ডটি নিয়ে যাবে, অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবে মাধ্যমিকের এবং ইকুইভ্যালেন্টের এক্সামিনেশন মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা, যেমন যদি কেউ ক্লাস 8-এ থাকে সেক্ষেত্রে ক্লাস 8-এর সার্টিফিকেট, মাধ্যমিকে যদি কেউ ই গ্রুপে ফর্ম ফিল আপ করে থাকে সেক্ষেত্রে তার ক্লাস 8-এর যে রেজাল্টে থাকবে এবং সার্টিফিকেট থাকবে সেগুলি নিয়ে যাবে। এই জন্য এম গ্রুপে ফর্ম ফিল আপ করে থাকে সেক্ষেত্রে কিন্তু তার কি থাকবে না যে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার তোমাদের রেজাল্ট এবং সার্টিফিকেটটি নিয়ে যাবে। এরপরে মার্কশিট নিয়ে যাবে এবং যদি কেউ কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেশন যদি কারো থাকে কাস্ট সার্টিফিকেট যেমন এসসি এসটি ওবিসি সেক্ষেত্রে তার কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, সব কিন্তু অরিজিনাল নিয়ে যাবে। এবং টিএফডব্লিউ টিউশন ফি ওয়েবের কোটাতে যদি কেউ অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং 2 কপি তোমাদের পাসপোর্ট সাইজ রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি সেটা নিয়ে যাবে তোমরা। এরপরে তোমাদেরকে বলা হয়েছে যে সমস্ত কলেজে সব রকম স্ট্রাকচার কিন্তু সেরকম ধরনের বলা হয়নি। যে স্পোর্টস কাউন্সিলিংটি হয়ে থাকে সেখানে তোমাদেরকে অ্যাপ্রক্সিমেটলি মানে মিনিমাম তোমাদেরকে 1000 টাকা নিয়ে যেতে বলেছে। এখানে নোটিশে কিন্তু বলা হয়েছে অনেক কলেজে অনেক রকম ডিমান্ড থাকে, পিপিটি মোডে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই কলেজে একটু অ্যামাউন্ট বেশি নিতেও পারে, সে কলেজ থ্রু মানে সে সেই কলেজে নিজে থেকে কন্ডাক্ট করছে সেই কারণে তারা একটু 1000 টাকা অ্যাপ্রক্সিমেটলি 1000 টাকা তোমাদেরকে নিয়ে যেতে বলেছে। এবং তোমাদের যে ফিসটি থাকবে সেটি তোমাদেরকে জিআরআইপিএস যে পোর্টাল রয়েছে গভর্নমেন্টের সেই পোর্টালে গিয়ে কিন্তু তোমাদের পেমেন্টটি করতে হবে। এরপরে তোমাদের স্পোর্টস কাউন্সিলিং এ আর একটা স্পোর্টস কাউন্সিলিং কত তারিখে হবে, তো 18 তারিখের পরে 20 সেপ্টেম্বর কিন্তু আর একটা স্পোর্টস কাউন্সিলিং হবে। যে সিটগুলি তোমাদের বাকি থাকবে বাড়তি থাকবে সেই সিটগুলি ফুলফিল করার জন্য তোমাদের 20 তারিখে কিন্তু 20 সেপ্টেম্বর কিন্তু আর একটা স্পোর্টস কাউন্সিলিং কিন্তু কন্ডাক্ট করা হবে। তো সেই 18 তারিখে যে সমস্ত ক্যান্ডিডেট পার্টিসিপেট করতে পারবে না সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু 20 তারিখে আর একটা স্পোর্টস কাউন্সিলিং হবে। যদি 18 তারিখে সিট যেগুলি খালি থাকবে সেইগুলি সিটগুলি কিন্তু 20 তারিখে পূর্ণ করা হবে। এবং এখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট শুধুমাত্র তোমাদের কি বলা হয়েছে চান্স পায়নি ফার্স্ট অ্যালটমেন্ট সেকেন্ড অ্যালটমেন্ট থার্ড অ্যালটমেন্টে, তাদের কিন্তু শুধুমাত্র এখানে বলা হয়েছে, কোনো অটো আপগ্রেশন এখানে বলা হয়নি আপাতত এখন। এবং যদি কোনো ক্যান্ডিডেট ফ্রেশ অ্যাপ্লিকেশন করেনি প্রথম দিক থেকে তো সেক্ষেত্রে তাদের জন্য একটা সুযোগ দেওয়া হবে। সেই সমস্ত ক্যান্ডিডেটকে কত তারিখে ফর্ম ফিল করতে পারবে, ফর্ম ফিল আপ না 17 সেপ্টেম্বর অর্থাৎ আগামী 18 অর্থাৎ আজ থেকে শুরু করে আজ 17 সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী কাল 18 সেপ্টেম্বর কিন্তু সন্ধ্যে 6টা নাগাদ তোমাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। যদি কালকে ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে তোমাদের 20 তারিখে পার্টিসিপেট করতে পারবে, 20 তারিখে কিন্তু পার্টিসিপেট তোমরা করতে পারবে। এবং বেস অন অ্যাপ্লিকেশন তোমাদের
এখানে যে মেরিট লিস্টটি পাবলিশ হবে, ফ্রেশ মেরিট লিস্ট তোমাদের কিন্তু ক্রিয়েট হবে তোমাদের 18 তারিখে। যদি আজকে যদি কেউ অ্যাপ্লাই করে থাকো ফ্রেশ ক্যান্ডিডেট, সেক্ষেত্রে কিন্তু তোমার 18 তারিখে কিন্তু তোমাদের মেরিট লিস্টটি প্রকাশিত হবে। এবং তোমাদের মেরিট লিস্টেড ক্যান্ডিডেটগুলি কিন্তু কি করবে না, তোমাদের যে সমস্ত কলেজগুলি থাকবে বাড়ির আশেপাশে নিয়ারেস্ট, সেই সমস্ত কলেজে গেলে কিন্তু পাবে। যদি সিট যদি খালি থাকে, তো কতগুলি কলেজের সিট খালি আছে সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নেবে। এবং তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমাদের একটা যে কতগুলি লিস্টেড রয়েছে কলেজ, যে কোন কলেজে কোন ট্রেডে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, সেখানে কিন্তু সব কিন্তু উল্লেখ করা আছে। সেই সমস্ত তোমাদের যদি বাড়ির আশেপাশে কোনো কলেজ থাকে, সেক্ষেত্রে সেই কলেজে গিয়ে তোমরা কি করতে পারবে না, সেই কলেজটি ভেরিফাই করে বা সেই কলেজে গিয়ে তোমরা অ্যাডমিশনটি নিতে পারবে। তো এটা হচ্ছে আজ পর্যন্তই। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেল যদি নতুন দর্শক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।